কিছু হয়নি, আমরা প্রত্যেক দিনের মতন আগে ইউনিভার্সিটিতে ক্লাস করতে গিয়েছিলাম। ক্লাস করতে গিয়ে দেখি ডিএসও এবং এসএফআইয়ের কিছু বহিরাগত দুষ্কৃতীরা তারা আমাদের রেজিস্ট্রার এবং আমাদের মতন সাধারণ স্টুডেন্টদের তারা বাধা দিচ্ছে। তাই সাধারণ স্টুডেন্টরা তাদেরকে বহিরাগত হিসাবে ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছে। গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে। দেখুন, মারামারি সাধারণ স্টুডেন্টরা দুষ্কৃতীদের মেরেছে, কারণ ইউনিভার্সিটি সাধারণ স্টুডেন্টদের জন্য কোনো দুষ্কৃতির জন্য নয়। আপনার নাম? আমার নাম কৌশিক দাম। কি দায়িত্বে আছে? আমি সাধারণ স্টুডেন্ট, লাইব্রেরি ডিপার্টমেন্ট। শিক্ষকদের উপর যে পুলিশ নির্মমভাবে আক্রমণ করেছিল, তার প্রতিবাদে আমরা সংবেদনশীল ছাত্র সমাজ চুপ থাকতে পারিনি। তার প্রতিবাদে তারপরের দিনে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করেছি এবং আজকে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওটাকে গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিলাম। আজকে আমাদের কোচবিহার পঞ্চম নর্মদা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পিকেটিং করছিলাম, ছাত্র ধর্মঘট করছিলাম, সেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। তারা যে সরকারের যে দম্ভ, তার বিরুদ্ধে তারা আজকে তাকে হুমকি দিয়ে আজকে ছাত্রছাত্রীরা আজকে ইউনিভার্সিটিকে বয়কট করেছে এবং গোটা রাজ্য জুড়েই সর্বাত্মক ছাত্র ধর্মঘট সফল হয়েছে। তারপরে আমরা যখন ছাত্র ধর্মঘট করে ফিরছিলাম, কিছু তৃণমূলের কিছু বহিরাগত দুষ্কৃতী এবং কিছু স্কুলের স্টুডেন্টদেরকেও নিয়েছিল যারা পড়াশোনা করে না, বা অনেক কাকুরাও এসেছিল আর কি। তারা এসে আমাদের ওপর ব্যাপকভাবে, আমাদের এই মহিলারা, আমাদের ছাত্রী কর্মীরা আছে, তাদের ওপর তারা পুরুষরা এসে ব্যাপকভাবে আক্রমণ করে এবং আমরা প্রায় 11 জনের মতো আহত হয়েছি এবং একজন হসপিটালে ভর্তি হচ্ছে। কি নাম তোমার? সুনির্মল অধিকারী। তুমি কি ওই বিশ্ববিদ্যালয়ে পড়ো? হ্যাঁ। এআইডি যেমন আপনারা সকলেই জানেন যে এসএফআই এর পক্ষ থেকে আজকে একটা বন্ধ ডাকা হয়েছে। এসএফআই যারা কর্মীরা আছে, দুষ্কৃতীরা আছে, তারা ছাত্রদেরকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে কলেজে ঢুকতে বাধা দিচ্ছে। কিন্তু এসএফআই এটা তো পড়াশোনার সাথে যুক্ত নেই। তারা হয়তো এটা জানে না যে আগামী কিছুদিন পর এক্সাম রয়েছে এবং অনেক কয়েকটা ডিপার্টমেন্টের কলেজের আজকে হচ্ছে লাস্ট ডেট প্রজেক্ট জমা দেওয়ার। সেই প্রজেক্টটা না জমা দেওয়ার ফলে তারা ফেলও হয়ে যেতে পারে, তাদের একটা বছর নষ্ট হতে পারে। কিন্তু তাতে এসএফআই দুষ্কৃতীদের কিছু চায় না। তারা শুধু যাচ্ছে ঝামেলা করতে, নিজের জোর খাটিয়ে বন্ড ডাকতে আর ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে। তাই তাদের বিরুদ্ধে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ দাঁড়িয়েছি এবং সাধারণ ছাত্রদেরকে সাহায্য করছি যাতে তারা কলেজে, ইউনিভার্সিটিতে গিয়ে নিজে ক্লাস করতে পারে, আগামী পরীক্ষাতে ভালো মতো রেজাল্ট করতে পারে। একটা মারধরের ঘটনা হয়েছে। মারধরের কোনো ঘটনা হয়নি। আসলে যা হয়েছিল, তারা বাধা দিচ্ছিল সাধারণ ছাত্রছাত্রীদেরকে যাতে তারা নিজের প্রজেক্ট জমা না দিতে পারে, আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন না নিতে পারে আর ক্লাস ঠিকমতো না করতে পারে। তাদেরই এই জিনিসটাকে আমরা সফল হতে দেইনি, সেটা নিয়ে একটু হালকা সংঘর্ষ হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ সবসময় ছিল, আছে, আর থাকবে। তৃণমূল ছাত্র পরিষদে কেউ কি আহত হয়েছেন? হ্যাঁ, এটাতে অনেকটা ধাক্কা ঢেকিতে আমাদের 2-3টা ছাত্ররা একটু ব্যথা পেয়েছে, কিন্তু সেরকমভাবে আহত হয়। তাদেরকে কি হসপিটালে নিয়ে আসেন চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার জন্য? হসপিটালে নিয়ে কতজনকে প্রাথমিক চিকিৎসা করাচ্ছেন? 6 জন। 6 জনকে। তারা এখনো ভিতরে রয়েছে। তারা নিজে। কি নাম তোমার? কি দায়িত্ব? আমি দুর্গা কলেজ স্টুডেন্ট। नामटा एकबार। अब समय हो तपाईहरुको संगीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विंग्स, a school for contemporary music and art. रुट टु विंग्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। साथै तपाईहरुले पिक एन्ड ड्रप सर्भिसको पनि सुविधा लिन सक्नुहुनेछ। हाम्रो अनुभवी शिक्षकहरूको मार्गदर्शनमा संगीत र कलाको नयाँ उचाइ हासिल गर्नुहोस्। साना साना बालकहरूदेखि युवाहरूसम्म सबैका लागि उपयुक्त कोर्सहरू यहाँ गराइन्छ। तपाई पनि सामेल हुनुहोस् कला र संगीतको यो अद्भुत यात्रामा। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विंग्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।